নমস্কার বন্ধু। আর কয়েকদিন পরেই কার্তিক পূজা। আজ এই পর্বে আলোচনা করব 2025 সালে কবে পড়েছে কার্তিক পূজা, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কী, কার্তিক পূজার সময় কখন, পুজোর উপকরণ ফর্দমালা কী আছে, পুজোর মন্ত্র এবং জানবো যে নবদম্পতির বাড়িতে কেন কার্তিক ঠাকুর ফেলা হয় সেই সকল বিষয়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন মূল আলোচনা শুরু করি। দেবসেনাপতি কার্তিক হলেন হিন্দু যুদ্ধ দেবতা, দেবাদিদেব মহাদেব শিব ও দশভুজার দুর্গা মায়ের আদরের ছোট পুত্র কার্তিক। গণেশ তার দাদা। তবে কোনো কোনো পুরাণে কার্তিককে বড় এবং গণেশকে ছোট পুত্র বলে উল্লেখ করা হয়েছে। এসব নিয়ে নানা মতপার্থক্যও আছে। কার্তিক বৈদিক দেবতা নন, তিনি পৌরাণিক দেবতা। প্রাচীন ভারতে সর্বত্র কার্তিক পূজা প্রচলিত ছিল। দক্ষিণ ভারত, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মরিশাস, যেখানে যেখানে তামিল জাতিগোষ্ঠীর প্রভাব বিদ্যমান সেখানেই মুরুগানের পূজা অর্থাৎ আমাদের কার্তিক পূজা প্রচলিত। দক্ষিণ ভারতে মুরুগানি হলেন আমাদের আদরের কার্তিক ঠাকুর। শ্রীলঙ্কার দক্ষিণাংশে কার্তিকের উদ্দেশ্যে উৎসর্গিত কথাগরম বা সিংহলি ভাষায় কথাগরম দেবালয় মন্দিরে হিন্দু ও বৌদ্ধ উভয় সম্প্রদায়ের মানুষই শ্রদ্ধা নিবেদন করেন কার্তিক ঠাকুরের কাছে। বাংলায় কার্তিক সংক্রান্তির দিন এবং সেই সময় কার্তিক পূজার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া, বাঁশবেড়িয়া, বর্ধমানের কাটোয়া এবং আরও অনেক পার্শ্ববর্তী অঞ্চলে কার্তিক পূজা বেশ ধুমধামের সাথে পালন করা হয় এবং বিশেষ প্রসিদ্ধ। দুর্গাপূজার সময়ও কার্তিক ঠাকুরের পুজো করা হয়। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। সারা বছর ধরেই নানা রকম ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান লেগেই রয়েছে। আমরা অনেক পূজা সম্পর্কে ভালো করে জানিও না। মহাকবি কালিদাস তার কুমার সম্ভব কাব্যে কুমার তথা কার্তিকের জন্মের পূর্বকথা আলোচনা করে গেছেন। এবার জেনে নিই 2025 সালে কার্তিক পূজা কবে পড়েছে। 2025 সালে কার্তিক পূজা পালিত হবে 17ই নভেম্বর বা 1432 বঙ্গাব্দের 30শে কার্তিক সোমবার। এই দিন সত্যনারায়ণ এবং কার্তিক পূজার শুভ সময় হল প্রদোষে সন্ধ্যা 4:49 গতে রাত 6:25 মধ্যে। গঙ্গা স্নান ও দানের শুভ সময় 17ই নভেম্বর বা 1432 বঙ্গাব্দের 30শে কার্তিক সোমবার সূর্যোদয় থেকে দিবা 11:22 মধ্যে। কার্তিক পূজার উপকরণ: সিন্দুর, অগরু, পূজক, আচার্য বরণ, বরণাঙ্গুরীয়ক, যজ্ঞোপবীত, তিল, হরিতকি, পঞ্চগুড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব, বরণডালা, ঘট, কুণ্ডহারি, আতপ চাল, দর্পণ, তেকাঠা, শশীষ, ডাব, তীর, ঘটাচ্ছাদন, গামছা, ফুল, আসনাঙ্গুরীয়, মধুবর্কের বাটি, ঘি, মধু, দই, নৈবেদ্য ও কুচা নৈবেদ্য, চন্দ্রমালা, তীরধনুক, লৌহ, খঙ্গ, কার্তিকেয়র পূজার ধুতি, ময়ূরের পূজার ধুতি, বিষ্ণু পূজার ধুতি, থালা, ঘটি, পুষ্পমালা, খেলনা, ভেটা বা ভাড়, মাদুর, বালিশ, বালি, কাঠ, গব্যঘৃত আতসের, খোড়কে, হোমের বিল্বপত্র 108টা বা 28টা, ভোজ্য, ভোগের দ্রব্যাদি, রচনা, পূর্ণ প্রাপ্যার্থ, থালা, গ্লাস, তীরধনুক, খাতা, পেন্সিল, ঝিনুকবাটি, খেলনা, বাচ্চাদের যে সমস্ত খেলনা তার ঠাকুরকেও দেওয়া হয়, কর্পূর, পাটকাঠি, দুধ, দই, নারকেল, দক্ষিণা। প্রচলিত ধারণা অনুযায়ী সন্তান লাভের জন্যই কার্তিক পূজা করা হয়। মনে করা হয় নববিবাহিত বা নিঃসন্তান দম্পতিরা যদি কার্তিক পুজো করেন তাহলে তাদের কোলে ফুটফুটে কার্তিকের মতন পুত্র সন্তানের জন্ম হয়। এই মজার ছলে আত্মীয় পরিজন বা পরিচিতরা কার্তিক পুজোর আগে নববিবাহিতের বাড়িতে ঠাকুর ফেলে যায়। পুরাণ অনুসারে কার্তিক দেব সেনাপতি, তবে তার নামের কারণ কিন্তু দেবসেনার সেনাপতি হওয়ার জন্য নয়, বরং তিনি দেবসেনার পতি, তাই কার্তিক দেব সেনাপতি। দেবসেনা ছিলেন ব্রহ্মা মানসকন্যা, তাকেই বিয়ে করেন কার্তিক। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে ব্রহ্মা ও সাবিত্রীর কন্যা হলেন দেবী ষষ্ঠী। দেবসেনাপতি হলেন দেবী ষষ্ঠীর আরেক নাম। কার্তিকের স্ত্রী তিনি। দেবী ষষ্ঠী হলেন জন্মসূত্রে দেবী, সন্তানদের রক্ষা করা ও আগলে রাখাই মূল উদ্দেশ্য। সেই কারণেই ষষ্ঠী পুজো করা হয়ে থাকে। আর সেই কারণেই সন্তান লাভের আশায় কার্তিক পুজোও করা হয়। কিন্তু সন্তান লাভ ছাড়াও একাধিক কারণে কার্তিক পুজো করা হয়ে থাকে। কার্তিক ঠাকুর হলেন যুদ্ধের দেবতা, তাই মনে করা হয় কার্তিক পুজো করলে যে কোনো যুদ্ধ জয় করা সম্ভব। শত্রুর হাত থেকে রক্ষা পেতেও কার্তিকের পুজো করতে পারেন। কার্তিক দেবতার ধ্যান মন্ত্র: ওং কার্তিকেয়ং মহাভাগং ময়ূরপর পরিস্থিতাম তপ্ত কাঞ্চন বর্ণাভ্যং শক্তিহস্তঞ্চ বরপ্রদম দিভুজং শত্রুহন্তারং নানালঙ্কারভূষিতম প্রসন্নবদনং দেবং কুমারং পুত্র দায়কম। বন্ধু, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।